ইমন ভাই গরু গায়ে থাপড়াইতেছে গরু যে ছেড়ে দেবে একটা কোথায় শ্বাস করবো ওরা আমি রয়েছে অভ্যাসী ভাবে থাপড়াইতেছে এই দেখেন এটাই বাস্তব রাগ করলা। হেই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা আজকে কোথায় আছি। আজকে আমরা আছি সমেশপুর কুরবানি গরুর হাটে। তো দেখতেই তো পারতেছেন কত লোকজন আর কত গরু, আর হাটের যে পরিস্থিতি, কোনো পা ফালানোর কোনো জায়গা নাই। কি একটা অবস্থা, লোক দেবো যায় আর কি কমু। ওর হাতে গুতা খাইতেছে, ও ওর হাতে গুতা খাইতেছে। আর লোক কারণ তো হবে, কারণ আছে আর দুইটা হাট, ঠিক আছে, এর বাদে আর থাকবে একটা হাট। তো সেই জন্য অনেক লোকজন আইছে যে আজকে এই ব্যাগ গরু কিনে নিয়ে যাবো কুরবানি, ঠিক আছে। তো দেখতেই তো পারতেছেন কত লোকজন স্কুল ঘরের মধ্যে নামতেছে, স্কুল ঘরের ভেতর দেখেন তো পুরা বোঝা হয়ে গেছে, ঠিক আছে। আর আর মাঠের কথা তো কয় নাকবো না, পুরা বোঝা হয়ে গেছে একবারে, কোনো পা ফালারে জায়গা নাই, ঠিক আছে। কি একটা অবস্থা। হ্যাঁ, আজকে ব্যাগ গরু কিনেই নিয়ে যাবো কুরবানির। আপনি কিরকম নাচতে গাইতে চাও? পরে মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে দিয়ে মুসা আর আব্বা কিনে আইসে গরু কিনবার নিয়ে, ঠিক আছে। তো হাতে আমরা দেখলাম গরু, দেখলাম পুরো হাট ঘুরে দেখলাম, এর মধ্যে একটা গরু দেখলাম, ঠিক আছে। তাই গরুটা দামের হাতে 15 দিয়ে চলে গেলাম আর এক জায়গায়। গরু নাচতে কিরম খাইলে? ভালোই সেরকম ভালোই থাকে। সুমুজপুরে হাটে সবাই আসবে, এসে ঘুরে যাবে এবং সুমুজপুর আমাদের হাটটি দেখে যাবে। অনেক সুন্দর, অনেক ভালো, লাভতে কোথাও খাইবে অনেক অল্পতে। তারপরে মুসার আব্বা একটা গরু দেখলো, তো গরুটা একটু ভালো আছে। তারপরে মুসার আব্বা গরুটা বললো গরুটা নেওয়া যায়। আমাদের অবশেষে গরু একটা কেনা হলো। তারপরে গরু কেনা হওয়ার পরে গরুওয়ালাকে টাকাটা গুনে বুঝে দেওয়া হলো যে কয় টাকা। তারপরে কিছু টাকা শর্ট ছিল, পরে সেটা বাসায় দেওয়া হবে বলে তাকে একজনকে নিয়ে আসা হলো আমাদের সাথে। পরে আমরা গরু নিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।